সৃষ্টিকর্তা প্রদত্ত প্রাকৃতিক সৌন্দর্য আর পর্যটন শিল্পকে কাজে লাগিয়ে আপনি কি আপনার বেকারত্ব দূর করতে চান? স্বল্প পুঁজিতে হয়ে উঠতে চান সফল ব্যবসায়ী? বিস্তারিত জানতে চলে আসুন, আমরা আছি আপনার পাশে। ওশান গ্রুপ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আমি রাশেদ কাঞ্চন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান এটিএন ওশান গ্রুপ বিজনেস উইকে। আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন গেল সপ্তাহের বিভিন্ন ইভেন্টসের খবর নিয়ে পর্ব। ইভেন্টস লাস্ট উইক থাকবে শেয়ার বাজার, মুদ্রা বাজার, সোনা রূপার দরদাম, এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে থাকবে বিষয়ভিত্তিক প্রতিবেদন। আর বিস্টকে আজ থাকবেন দেশের খ্যাতিমান একজন ব্যবসায়িক ব্যক্তিত্ব, তার মুখোমুখি হব আমরা কিছু সাম্প্রতিক বিষয় নিয়ে। প্রিয় দর্শক, চলুন শুরুতেই দেখে নেওয়া যাক গেল সপ্তাহে দেশের বিভিন্ন প্রান্তে এবং রাজধানীতে ঘটে যাওয়া বিজনেস অঙ্গনের বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে পর্ব ইভেন্টস লাস্ট উইক। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সেরা 10 জন পোশাক শিল্পীর গানের সংকলন আমাদের গান সিডি প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সিডি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুন্নু জান সুফিয়ান, ইসরাফিল আলম এমপি, ইউএস অ্যাম্বাসেডর ড্যান ডব্লিউ মজিনা, এভিসিসিআই সভাপতি এ কে আজাদ, বিজিএমই সভাপতি শফিউল ইসলাম, সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা ও আব্দুল সালাম মুর্শিদি, বিজিএমই এর পরিচালক এবং সাসকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আতিয়ার রহমান দীপু, নারী নেত্রী শিরিন আক্তার, টিভি ব্যক্তিত্ব আফজাল হোসেন, বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ, বায়ারগণ, আইএলও প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ গর্ব এর সেরা 10 জন পোশাক শ্রমিক শিল্পী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। উৎপাদন শিল্পে গতিশীল আনার জন্য, মালিক এবং অর্থনৈতিক প্রবৃত্তিকে আরও জোরালো করার জন্য এই ধরনের অনুষ্ঠান মালিক এবং শ্রমিকের ভিতরে খুবই অত্যাবশ্যকীয় বলে আমরা মনে করি। বিদায় আজকের এই গর্বের অনুষ্ঠানের সূত্রপাত। আমরা বৃহত্তর বাংলাদেশকে 4টা ভাগে ভাগ করেছি। 4টা ভাগের একটা ভাগের ট্যালেন্ট হান্ট করে অন্য গ্রুপের সাথে হান্টিং মানে প্রতিযোগিতা হবে। সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে এবং সাসকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শেখ আতিয়ার রহমান দীপুর সৌজন্যে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইএবি এর প্রেসিডেন্ট আব্দুল সালাম মুর্শিদি, বিজিএমই এর প্রেসিডেন্ট শফিকুল ইসলাম, বিকেএমই এর প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট, বিজিএমই এর প্রেসিডেন্ট আলামিন, সাসকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমই এর পরিচালক শেখ আতিয়ার রহমান দীপু, ইএবি এর ভাইস প্রেসিডেন্ট শফিউল্লাহ চৌধুরী, বিইএফ এর প্রেসিডেন্ট ফজলুল হক সহ বিভিন্ন সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের এক্সপোর্টারদের মধ্যে একটা সমন্বয় সাধনের জন্যই মূলত আমাদের এই ইফতারের আয়োজন। সকল এক্সপোর্টাররা মিলে আমাদের এই রোজার ঈদের মধ্যে সকল শ্রমিক ভাই বোনদেরকে শান্তিপূর্ণভাবে যাতে আমরা তাদের পাওনা সব দিয়ে বিদায় করতে পারি, ঈদ করার সুযোগ দিতে পারি, সে ব্যাপারে আমরা সকলে সম্মিলিতভাবে সচেষ্ট। এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা এদেশের রপ্তানি বাণিজ্যকে আরও অনেক দূর এগিয়ে নিতে পারবো। বিশ্ববাজারের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সক্ষম হব। আমাদের এখন সামনে যে ঈদ উল ফিতর, আমরা আমাদের বিভিন্ন সমিতি, বিভিন্ন শ্রমিক, আমাদের যে ইন্ডাস্ট্রিগুলি আছে তারা সকলেই চেষ্টা করবেন তারা যাতে ঈদের আগে আমাদের শ্রমজীবী মানুষের সকল ধরনের পাওনাদি দিয়ে
তারা যেতে পারেন এবং তারা যাতে হাসি মুখে ঈদ করার জন্য দেশে যেতে পারে, এটাই আমাদের এখন মূল উদ্দেশ্য এবং এটাই আমাদের টার্গেট। বাংলাদেশ এক্সপোর্টার অ্যাসোসিয়েশন যে উদ্যোগটা নিয়েছে, এটা এক্সপোর্ট সেক্টরের বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন মিডিয়াতে যারা এই এক্সপোর্ট সেক্টর কাভার করে তাদের একটা মিলন মেলা আজকে এখানে হয়েছে। এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের উদ্যোগে নেতৃবৃন্দ প্লাস গণমাধ্যম কর্মী সকলের মধ্যে সৌহার্দ্য এবং সম্প্রীতি আরও বৃদ্ধি করবে এবং এটা আগামী দিনে সকলকেই আরও বেশি অনুপ্রাণিত করবে। আগামীতে ঈদ মোকাবেলা করার জন্য বিজিএমই, বিকেএমইএ, এফবিসিসিআইয়ের, টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের সমস্ত নেতৃবৃন্দ যথোপযুক্ত সিদ্ধান্ত দিয়েছেন। এই সিদ্ধান্তে আমরা একটা জিনিসই আমরা উপলব্ধি করতে পেরেছি, এখন পর্যন্ত দেখছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সহ সবাই এসছেন, এখানে কোনো প্রবলেম এখন পর্যন্ত দেখা যায় নাই। আগামী 2-1 দিনের ভিতরে আশা করি কোনো প্রবলেম হবে না এই সেক্টরে। যত শ্রমিক ভাই বোনরা যারা আছেন তারা সবাই খুশি মনে সুন্দরভাবে ঈদে বাড়ি যেতে পারবেন বলে আমরা আশা করছি। আর আমাদের মালিক ভাইদের প্রতি সবার কাছে অনুরোধ, আমাদের শ্রমিক কর্মচারী ভাই বোনরা যাতে সুন্দরভাবে ঈদের জন্য দেশে যাইতে পারেন সেই ব্যবস্থা করার জন্য তাদেরকে অনুরোধ করা হয়েছে। সম্প্রতি বিজিএমইএ ভবনে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ এর উদ্যোগে ঈদ পূর্ব পোশাক শিল্প খাতে শ্রম পরিস্থিতি অবহিত করার জন্য এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিজিএমইএ এর সভাপতি মোহাম্মদ শফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি ফারুক হাসান, বিজিএমইএ এর পরিচালক ও সাসকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আতিউর রহমান দীপু, মান্নান কোচি, পরিচালক নাহিদ হাসান সহ বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ এর পরিচালকবৃন্দ। সম্মেলনে পোশাক শিল্পের বর্তমান অবস্থা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করে সভাপতি তার লিখিত বক্তব্য উপস্থাপন করেন। আজকের সংবাদ সম্মেলনটা হলো যে এই যে আমরা যে ঈদটা শ্রমিকরা যেন ভালোভাবে করতে পারে সেজন্য আমরা টোটাল জিনিসটা নিয়ে গত কিছুদিন ধরে সব ফ্যাক্টরিগুলোকে আমরা মনিটর করেছি, যে ফ্যাক্টরিগুলো বেতন কিভাবে দিচ্ছে। আমরা চেয়েছি সব মেম্বারদেরকে বলেছি যে বেতন এবং অন্যান্য ভাতাদি যেন সময় মতো ঠিক মতো দিতে পারে এবং সেই জন্য আমাদের যেমন বাংলাদেশ ব্যাংকও কিন্তু আমাদের অনেক সহযোগিতা করেছে। আমরা এর মধ্যে অনেকগুলো বন্ধ পড়েছে, বন্ধতে আমরা বাংলাদেশ ব্যাংকে রিকোয়েস্ট করেছি খোলা রাখার জন্য এবং সেই খোলা রাখার ফলে আমাদের মেম্বাররা সেখান থেকে টাকা তুলতে পেরেছে এবং সেই টাকা তুলে শ্রমিকদের বেতন ভাতা দিয়ে সময় মতো দিতে পেরেছে। আমাদের অলমোস্ট 95% পেমেন্ট অলরেডি আজকে পর্যন্ত হয়ে গেছে। আর আগামী 2 দিনের ভিতরে, আগামীকাল এবং পরশু দিনের ভিতরে সমস্ত পেমেন্টই শেষ হয়ে যাবে। সুন্দর করে আমাদের শ্রমিক ভাই বোনরা যাতে দেশে তাদের পরিবার পরিজন নিয়ে ঈদ করতে পারেন এজন্য সুব্যবস্থা করা হয়েছে। এজন্য কাজ করেছে যারা গভর্নমেন্টের সমস্ত এজেন্সিগুলো কাজ করেছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কাজ করেছে, আমাদের বিজিএমই টিম কাজ করেছে, সমস্ত ক্রাইসিস ম্যানেজমেন্ট সেলগুলো কাজ করেছে। এজন্য প্রত্যেককে আমাদের ধন্যবাদ থাকবে আমাদের বিজিএমির পক্ষ থেকে, বোর্ড অফ ডাইরেক্টরের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক। বিরতির পর আবার আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ এটিএন বাংলার ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান এটিএন ওশান গ্রুপ বিজনেস উইকে। তো চলুন দেখে আসি বিস্টকে কথা বলি আজ আমার অতিথির সাথে। আপনাকে সাদর আমন্ত্রণ বিস্টকে। আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের সবচাইতে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী একমাত্র খাত হচ্ছে তৈরি পোশাক শিল্প বা রেডিমেড গার্মেন্টস। দেশের মোট রাজস্ব খাতে এই শিল্প শতকরা 80% অবদান রেখে আসছে। আপনি কি আমাদের বলবেন আপনার প্রতিষ্ঠান এই সেক্টরে এবং বাংলাদেশের অর্থনীতিতে কিভাবে, কি ধরনের ভূমিকা পালন করছে অথবা অবদান রেখে আসছে? আরএমজি সেক্টর বিশাল বড় একটা সেক্টর। এই সেক্টরের অবদান এদেশের অর্থনীতিতে বিরাট বড় ভূমিকা রাখছে, এতে কোনো সন্দেহ নেই এবং সবাই এটা জানেন। শুধু অর্থনীতির চাকা ঘোরানোর জন্যই গার্মেন্ট শিল্প নয়, গার্মেন্ট শিল্পের বিভিন্ন দিক রয়েছে, যে দিকগুলা আমরা যদি সার্বিকভাবে বিবেচনা করি, এগুলা এসব প্রত্যেকটা সেক্টর বাংলাদেশ সরকারের পাশাপাশি সিএসআর বলেন, বিভিন্ন সময় দুর্যোগ মোকাবেলায়
সব সময় এই সেক্টর স্বাস্থ্যের দিকে, চিকিৎসার দিকে বিভিন্ন সময় এই সেক্টর বড় বড় ভূমিকা রেখে চলেছে। আপনারা জানেন, শুধু বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেই এই আরএমজি সেক্টর কাজ করছে না, কাজ করছে এদেশের 12টা হসপিটাল বিজিএমইর বা গার্মেন্ট সেক্টরের মালিকদের তত্ত্বাবধানে চলছে। খুব শীঘ্রই আমরা আরও বড় আকারে হসপিটাল চালু করতে যাচ্ছি। এখানে যে শুধু গার্মেন্ট শিল্পের মালিকদের, শ্রমিক ভাই বোনদের চিকিৎসা হবে ঠিক সেটা সঠিক নয়। এখানে সাধারণ মানুষও চিকিৎসা পাবেন। এই চিকিৎসাটা আমরা যদি বিবেচনা করি তাহলে সরকারের পাশাপাশি যে স্বাস্থ্য খাতে যে অবদান রেখে চলেছে বিজিএমইএ তথা গার্মেন্টস মালিকরা, এই শিল্প সেক্টর অবদান অনেক বড় ধরনের অবদান রাখছেন বলে আমি বিশ্বাস করি। আপনারা সবসময় বলেন দেশের বিজনেস হাউসগুলো চাঙ্গা করতে হলে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার। আসলে আমাদেরকে একটু পরিষ্কার করে বলুন কি ধরনের পৃষ্ঠপোষকতা আপনারা সরকারের কাছে আশা করেন? আমাদের চাওয়াটা খুব সীমিত বাংলাদেশ সরকারের কাছে। আমরা দেখেন এখানে শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা আমরা ইনভেস্ট করেছি। এর টাকা আমাদের নিজস্ব অর্থ যোগানদাতা আমরা নই। আমাদের অবশ্যই কোনো জায়গার থেকে, কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউট থেকে আমাদের এটা ব্রো করতে হচ্ছে, লোন আমরা লোন নিয়ে কাজ করছি। সো ব্যাংক এখানে একটা ভাইটাল ভূমিকা আমাদের পালন করছে। আপনারা যদি ইউরোপের, আমেরিকার কোনো ব্যাংকে যান, তারা খুব মিনিমাম সামান্যতম একটা পার্সেন্টেজ তারা ইন্টারেস্ট থ্রো করে, যেটার জন্য তারা সে দেশের বিজনেসম্যানরা অহরহ ভালোভাবে তারা করছে, বিজনেস করছে। কিন্তু পাশাপাশি আপনি আমাদের দিকে তাকান, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে তাকান, চায়নার দিকে তাকান, তারা বিজনেসম্যানদের সহযোগিতা করার জন্য কত ধরনের পথ অবলম্বন করছে। প্রাইভেট ব্যাংক, যারা প্রাইভেট ব্যাংকে ব্যাংকিং করছেন, এদেশের গার্মেন্টস মালিকরা তারা আসলেই প্রবলেম ফেস করতেছে। আপনি কি আমাদের বলবেন আপনার প্রতিষ্ঠান এই সেক্টর এবং বাংলাদেশের অর্থনীতিতে কি ধরনের ভূমিকা পালন করছে এবং অবদান রেখে আসছে? আরএমজি সেক্টরের যেসব প্রতিষ্ঠানগুলো বড় বড় ভূমিকা রাখছে তার ভিতরে সাসকো গ্রুপ অন্যতম। খুব কৃতিত্বের সাথেই তারা অবদান রাখছে গার্মেন্ট সেক্টরে, টেক্সটাইল সেক্টরে, হিউম্যান রিসোর্স সেক্টরে, হাউজিং সেক্টরে, ফুড অ্যান্ড বেভারেজ সেক্টরে, কমিউনিকেশন সেক্টরে ইত্যাদি বিভিন্নভাবে রাখছে। স্পেশালি আমি মনে করি সাসকো গ্রুপ গার্মেন্ট সেক্টরে জনবহুল একটা বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান করে আসছে। এই সেক্টরটিকে আরও বেশি কার্যকরী করার জন্য কি কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? আমাদের মেসেজ এটাই, বাংলাদেশ সরকারের সমস্ত ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যেদিকে তাকিয়ে থাকে সেটা হলো শিল্প প্রতিষ্ঠানে কোনো গোলযোগ, কোনো জায়গায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটছে কিনা। আমরা আসলে খুব তীক্ষ্ণতার সাথে সরকারের সমস্ত এজেন্সি সহ আমরা বিজিএমইর প্রত্যেকটা জোনকে আমরা খুব সতর্কতার সাথে অবলম্বন করেছি, যাতে ঈদ উপলক্ষে কোথাও কোনো অপ্রীতিকর শ্রমিক আন্দোলন, অসন্তোষ না আসে। ইনশাআল্লাহ এখন পর্যন্ত আসে নাই। সবাইকে ঈদ মোবারক, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ বিস্টকের সঙ্গে কথা বলবার জন্য। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এটিএন ওশান গ্রুপ বিজনেস উইকের সকল আয়োজন। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে এটিএন বাংলায়। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো কাটুক এই কামনায় আমি রাশেদ কাঞ্চন। আল্লাহ হাফেজ।